দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম টেলিভিশনের আজকের এই বিশেষ অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে আজকে যুক্তরাষ্ট্রের নির্বাচন এবং কমিউনিটির প্রতিক্রিয়া এবং কমিউনিটির উপর তার এফেক্ট এই বিষয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন আমাদের বাংলাদেশি কমিউনিটি এবং আমেরিকান বেশ কয়েকজন অ্যাটর্নি এবং সাথে আছেন কয়েকজন কমিউনিটি নেতা। আমি আপনাদের সবাইকে তাদের সাথে পরিচয় করিয়ে দেব। আমার সাথে আছেন অ্যাটর্নি ফেরদৌসি, বা থেকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। অ্যাটর্নি ফেরদৌসি আছেন, বিশিষ্ট সাংবাদিক এবং লিগ্যাল প্যারালিগ্যাল জনাব মঈনুদ্দিন নাসির আমাদের সাথে আছেন। জনাব মামনুন, উনি ব্রুকলিন থেকে এসেছেন, উনি কমিউনিটি অর্গানাইজার অ্যান্ড কমিউনিটি অ্যাক্টিভিস্ট। অ্যাটর্নি ইসরার স্বামী আমাদের সাথে আছেন, তিনি দীর্ঘদিন থেকে কমিউনিটিতে অ্যাটর্নি এবং ইমিগ্রেশন অ্যাটর্নি হিসাবে এবং সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছেন। জনাব অশোক কর্মকার আমাদের সাথে আছেন, আমার ভাই। জনাব শেখ সেলিম, অ্যাটর্নি শেখ সেলিম আমার সাথে আছেন, উনি অ্যাটর্নি অ্যাট ল। মিস্টার ব্রুস ফিশার, ওয়েলকাম, হি ইজ হিয়ার, ইউ আর ওয়ার্কিং উইথ দ্য বাংলাদেশি কমিউনিটি স্পিং লং টাইম। জনাব এন মজুমদার আমাদের সাথে আছেন, মাস্টার্স অফ ল এবং আমাদের কমিউনিটি অ্যাক্টিভিস্ট, দীর্ঘদিন থেকে কমিউনিটির সাথে কাজ করছেন। শ্যামতলী হক আছেন, যিনি কিছুদিন আগে বেশ আলোচনার ঝড় তুলেছেন। নিউ ইয়র্ক সিটি পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল কমিউনিটির বিভিন্ন অ্যাক্টিভিটিজে। উনি সোচ্চার এবং একজন আপসহীন হিসাবে তিনি সবসময় কাজ করছেন। কিছুদিন আগে তিনি কাজ করেছেন আমাদের পাবলিক অ্যাডভোকেটের সাথেও। ওয়েলকাম শ্যামতলী। আমার সাথে আছেন জনাব কবির, উনি দীর্ঘদিন থেকে এই কমিউনিটির সাথে ইনভলভ এবং কমিউনিটির সাথে কাজ করছেন। আমার সাথে আছেন ফৌজিয়া, তিনি ড্রামের সাথে ইনভলভ এবং ড্রাম আমাদের বাংলাদেশি এবং সাউথ এশিয়ান কমিউনিটির বিভিন্ন ধরনের হিউম্যান রাইটস অ্যান্ড তাদের ইমিগ্রেশন ডিটেনশন এসব নিয়ে কাজ করছে এবং তিনি কমিউনিটির একজন অ্যাক্টিভিস্ট হিসাবে পরিচিত। আর আছেন আমাদের সাথে বাংলাদেশ সোসাইটি অফ নিউ ইয়র্কের এক্স প্রেসিডেন্ট নার্গিস আহমেদ। আমরা আপনাদের সবাইকে টাইম টেলিভিশনের পক্ষ থেকে আজকের এই বিশেষ অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে আপনারা জানেন যে সবার একটা প্রত্যাশা ছিল, এভরিবডি এক্সপেক্ট হিলারি ক্লিন্টন উইল বি দ্য উইনার। কিন্তু আলটিমেটলি, এবং আই থিঙ্ক দি প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প, হি ওয়াজ নট ইভেন রেডি টু দ্যাট হি উইল বি দি প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট। বিকজ আমার মনে আছে আমি যখন রাতে ক্যাম্পেইন দেখার জন্য গেলাম, তখন আমি প্রথমে ডোনাল্ড ট্রাম্প টাওয়ারে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি দেখলাম যে কোনো লোক নেই। তারপরে ওখান থেকে বলা হলো যে 7th অ্যাভিনিউ এবং 53rd স্ট্রিটে হিলটন হোটেলে যান, সেখানে গিয়ে দেখলাম আমরা মাত্র কয়েকজন লোক, ভিতরে গিয়ে দেখলাম কোনো লোক তেমন নাই। তারপরে আমরা তাদেরকে ইন্টারভিউ করেছিলাম, and we asked them where is the people is, the Donald Trump supporters, and they said, oh, this is a densely populated democratic city, and you know because this is a New York City, there is no Republican, so that's why there are not a lot of people. Then we went to Jacob Javits Center, and we found thousands of people are going, and it was like a jubilant that Hillary will be the president and she will have a victory speech. And the ultimate scenario has been changed, and I found there is a shock among Bangladeshis, because I think about 99.9% Bangladeshis, they are supporters of Hillary. So ইলেকশনের পরে যে জিনিসটা হলো সেটা হলো যে সব জায়গায় একটা কনসার্ন, উদ্বেগ, উৎকণ্ঠা আমরা লক্ষ্য করেছি কয়েকটি কারণে। একটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প, উনি বলেছেন ওনার নির্বাচনী বক্তৃতার সময় he will shut down or something, banning Muslims to enter United States. যদিও উনি পরে তার ওয়েবসাইট থেকে এটাকে সরিয়ে দিয়েছিলেন। Then after victory, after one day he take it again. He clear his position as well. তারপরে মেক্সিকো বর্ডার নির্মাণ, অবৈধদের the illegal immigrant, তার বিরুদ্ধে তার অবস্থান, and then lot of other thing happened. Since the election, after I think 1 or 2 days, he declared that he will deport minimum 2 to 3 million illegal immigrants who are living in the country. Everything make people kind of scared, concerned, এবং they are thinking that the person who elected as a president,
He is not even politician. If a politician elect, then we can handle this person because আমরা জানি politician দেরকে. But a person came from a absolutely different background. He's a business person, a billionaire business people. He never have connect. He wasn't a person who represent the mass people. But nowadays we have to have a relation with these people. So that kind of concern, that kind of scaredness, and then there is a lot of hate crime happen all of a sudden, right? So এই সব মিলিয়ে আমরা মনে করি যে we will get a direction from our community, the lawyers and the community leaders who are here. So first I would like to ask Shamtoli if you can just tell about the election, the result, and the program of Donald Trump, and what could happen, and what would be your suggestion for the community? So, I don't know if this is Yeah, on. this is on. Yeah, Yes. so অবশ্যই আমি না এখন ট্রাম্প elect, so আমি যেটা ফোকাস করতে চাচ্ছি হচ্ছে ট্রাম্পের ফার্স্ট 100 days এর উপরে, বিশেষ করে সেই ফার্স্ট 100 days এর যেটা লিখিত সেটার মধ্যে আমাদের কমিউনিটি কি ইম্প্যাক্ট হতে পারে। সো প্রথমে তো অবশ্যই ইমিগ্রেশন, ডাকা অ্যান্ড ডাপা। তো যারা জানে না, ডাকা হচ্ছে ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল। তো যারা আমাদের ইয়াং ইউথ যারা বিশেষ করে কমিউনিটি কলেজে পড়ে, ডাকা বেনিফিট পেল কারণ ওরা came here illegally, but they were able to get a path to at least employment authorization through DACA. So যেটা ওটা ওবামার executive order তে ছিল তো, so Trump can cancel that without any kind of legislative effort. So that's the first thing that's sort of on in the first 100 days. Then আপনি যেটা বলছেন যে removal of this sort of, I'm going to put in quotes 2 million because আমরা এখনো জানি না যে সন্দেহ যে এই 2 million মানে সংখ্যাটা কোত্থেকে পাচ্ছে, but 2 million ওরা ডিপোর্টেশন করবে। সো সবাই বলতেছে এটা ক্রিমিনাল, বাট এই ক্রিমিনাল আমরা অ্যাকচুয়ালি কমপ্লিকেটেড করতে চাচ্ছি না, বাট not all of the individuals that are removable are criminal. So I'm going to not go into detail. There's a lot of immigration lawyers here. I'm also practicing, but the other piece that I do really want to show concern is, because I think everyone is very complacent about it, is the registration system. So 2003, I, with a lot of Bangladeshi lawyers, had to accompany a lot of Bangladeshi to Federal Plaza to register. So there was a special registration system where if you were non-citizen Muslim countries, you had to appear. Exactly. Yeah. So the person who designed that, যে মানুষটা যে মানে আইডিয়াটা দিয়েছে, Chris Kobach, is on the transition team for Trump, right? Yes. So when people say that এটা সম্ভব না, এটা হবে না, calm down, I think that for me, because I'm experienced থেকে বলছি, that the person who designed the special registration and who most recently is saying is going to put this together, এটাকে আমাদেরকে আলোচনা করতে হবে. Maybe you don't agree with me, এটা হবে না, but we have to be aware of that. But there is a report today in New York Post, which is they mentioned Donald Trump advisors are looking to tighten screening for immigrants coming to the U.S. from high-risk locations, but the campaign is denying a report that it's want to create a registry for people from Muslim countries. Kansas Secretary of State Chris Kobach, a candidate to become the next Attorney General, told Reuters that Trump policy advisors had discussed drafting a proposal for his consideration to reinstate to registry for immigrants from Muslim countries. Right, so I think what the terms of, we don't still know, that's being drafted. We won't know that till January. But what my main point is that we shouldn't think that's not going to happen at all. And legally, it is possible within the immigration legal system, and there's nothing to prevent scrutiny of coming in, entering into the United States. The other piece that I want to, so DACA, DAPA, immigration, the registration, and the last thing I want to mention, because we have a lot of people here, I don't want to take up too much time, is that we have to look at who is on his transition team. So I mentioned Kobach. We haven't talked about Bannon, a known individual to sympathize with the KKK. And the other person, আমরা জানবো New York থেকে, is Giuliani, and particularly যারা working class drivers. Remember,
the enforcement that Giuliani had put on our Bangladeshi drivers. So when I see that these are the people he is selecting to lead his cabinet, then for me, I have a lot of serious concerns, and I've been actively working in the community to make people aware of what their rights are and what could happen, and to prepare them. Oh, thank you so much. Let me introduce Sheikh Salim, who is a immigration attorney. It's been long time he's working for the community, and he knows all the immigration in up and down. So Salim bhai, apni ki bolben je Donald Trumper je program and the way they are moving forward, what could be the consequence the people who are living here undocumented? Well, সবাইকে ধন্যবাদ। ডোনাল্ড ট্রাম্পস প্রেসিডেন্সি, অ্যাটলিস্ট এক্সপেক্টেড প্রেসিডেন্সি, সে যখন অফিস ইয়ে করবে, ডোনাল্ড ট্রাম্প যে রেটরিক ক্যাম্পেন প্রমিস, আই ডোন্ট থিঙ্ক হি ক্যান গো ব্যাক মাচ ফ্রম হিজ প্রমিসেস। তার কারণ তার নির্বাচনী প্রতিজ্ঞায় এইটা একটা বড় ইস্যু, এবং তার ভোটার ব্যাংকের যারা তারা সমর্থন করেছে এর উপরে অনেক লোকে ভোট দিছে। সো এবং যদি ক্যাম্পেনের থেকে সরে যায়, তার প্রেসিডেন্সি এর থেকে সরে যায়, হি উইল লুজ ক্রেডিবিলিটি অ্যাজ এ প্রেসিডেন্ট। সো ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনটা প্রথমে সিরিয়াস প্যানিক, অ্যাপ্রিহেনশন অ্যান্ড আনসার্টেনটি ইন অল পপুলেশনের ভিতরে এটা ক্রিয়েট করেছে, বিশেষ করে ইমিগ্রান্ট পপুলেশনের ভিতরে প্যানিক অ্যান্ড অ্যাপ্রিহেনশন। অ্যান্ড ফর আমেরিকানস দেয়ার আর ইনসিকিউরিটি অ্যান্ড আনসার্টেনটি অ্যাবাউট দ্য what direction the country will be going. সো সেইটা একটা বড় ব্যাপার হোল কান্ট্রি। এখন ডোনাল্ড ট্রাম্প ইমিগ্রেশন দে উইল ডু ইট, তারা বলছে যে স্পেশাল কল ইন রেজিস্ট্রেশন, হোয়াট উই ইউজ টু কল দ্য রেজিস্ট্রেশন থিং, দে মে রিইনস্টেট দ্যাট। অনেকে বলছে যে এন্ট্রি এক্সিট সিস্টেম, সেগুলা যেমন স্পেশাল রেজিস্ট্রেশনে যারা ফরেনার আগে থেকে আসতো, সেগুলো আজকালও হচ্ছে মোস্ট অফ দ্য কান্ট্রিতে। তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়তো, ছবি নেওয়া হয়তো, দিস ইজ গোয়িং অন। যেটা হচ্ছিল না, যেটা কল্ড আপ করা হয়েছিল এক্সিট করার সময়, আবার ওদের রিপোর্ট করে যাইতে হতো, সেটা ডিসকন্টিনিউ করা হয়েছিল। আই থিঙ্ক দে উইল কন্টিনিউ এগেইন। এখন যদি এইটা কেউ মানে তাদের ওই টেম্পোরারি স্টে যে পিরিয়ডটা দেওয়া হয়, এইটাতে যদি কেউ ফেরত না যায়, তারা হয়তো তাদের রেট দেবে, কোথায় আছে কি আছে ধরার চেষ্টা করবে। এই আর একটা মনে হচ্ছে যে ট্রাম্প মুসলিম কান্ট্রি সে ব্যান করবে, ইয়ে করবে, হি হ্যাজ টু ডু সামথিং। কিন্তু আমার মনে হয় না যে সে ওই পর্যন্ত যাবে যে পরিমাণ তার ক্যাম্পেন মানে রেটরিকটা ছিল, ওটাও অনেকটা ভোটের জন্য ছিল, যে পলিটিক্যাল টক, আমি যা মনে করি। এবং বলছে যে 3 মিলিয়ন ক্রিমিনাল সে এইখান থেকে ডিপোর্ট করবে। আসলে 3 মিলিয়ন ক্রিমিনাল নাই তো, প্রায় মিলিয়ন্স ডিপোর্টেশন অর্ডার আউটস্ট্যান্ডিং আছে, যাদের ওবামা অ্যাডমিনিস্ট্রেশনে বহু লোককে ডিপোর্ট করছে। সো তারা হয়তো এটা চেষ্টা করবে, ডাক হাক অনেক দেবে, যেহেতু তার কনস্টিটিউয়েন্সিরে সন্তুষ্ট রাখার জন্য। আর নতুন লেজিসলেশন হলে, যেমন এই ভিতরে যারা আছে তাদের মুসলিম বলে ধরো, দেয়ার আর লিগাল প্রবলেম আছে, there are due process clause in the constitution, there are equal protection clause in this constitution. Jara who made entry into the United States, they are entitled to these protections. So there are problems there. There are non-profit organizations, legal organizations who will file lawsuit and try to put this on hold. এই করতে করতে অনেক টাইম চলে যাবে। নিউ লেজিসলেশন হলে there are moderate Republicans, there are Democrats in the House and Senate. They may not agree with him, with his extreme ideas. So, সেখানে there are a lot of barricade drawback he will face. Once the legislation is done, আপনারা জানেন যে আজকে legislation pass করলে it has to be effective in the future. Otherwise, if you don't have a notice of the law, you can't enforce it. So, আপনারা মনে আছে যখন প্যাট্রিয়টিক অ্যাক্ট পাস করা হয়েছিল, তখন লয়াররা কোর্টে গেছে, sought an injunction to put it on hold because we don't know what the law is. It required notice, and Texas or California district just issued a nationwide injunctions for certain times. Let the lawyer study this. So there are a lot of barriers and obstacles he has to face. যে অ্যাপ্রিহেনশন অ্যান্ড প্যানিক ক্রিয়েট করা হয়েছে,
যত গর্জে তত বর্ষে না, বাংলায় একটা কথা বলে, সেটাই আমি মনে করি। তার কারণ দিস ইজ ইউনাইটেড স্টেটস। Donald Trump may be, what he is he cannot do alone all these things. And I don't think entire Republican leadership has gone crazy with him. The United States hasn't gone crazy with him. He lost popular votes. And tarpore court kasari ache. He has to go to trial this month and testify. He can avoid that because he is a United States president. He has to operate under the law. So আমি যতদূর মনে করি যে তারা এরে ধরে ওরে ধরে বস্তাবন্দি করে ফেলে দেবে, ইটস নট সো ইজি। অ্যানাদার থিং আমি বলছি যে তারা তো একটা প্রসিজার ইন প্লেস, সে এক্সিস্টিং রিমুভাল প্রসিডিং আছে, দেয়ার আর প্রসিজার। এইটা চেঞ্জ করতে গেলে আইন চেঞ্জ করতে হবে, অ্যান্ড ইট উইল টেক টাইম। আর এই আইন চেঞ্জ করলে দেয়ার উইল বি লসুট অন এক্স পোস্ট ফ্যাক্টো ল, because there is existing rights, and then you come and with the new law and cut it may not be constitutionally possible, and it's going to be challenged. এই সমস্ত ল ডিস্ট্রিক্ট কোর্ট থেকে কোর্ট অফ অ্যাপিলস, দেন সুপ্রিম কোর্ট যেতে ফাইনাল ভার্ডিক্ট হইতে ইট উইল টেক টাইম। বাই দিস টাইম মিস্টার ট্রাম্প উইল বি অ্যাবাউট টু গো। সো it take 3, 4, 5, 6, 7 years. And if you can secure an injunctions and restraining order on those things, এরপরে এইটা উঠাইতে চলে গেল। I'll give an example. Say Obama rules, যেটা ওই executive order, the Texas judge who restrained it went to the Fifth Circuit. They upheld that restrictions. Went to the United States Supreme Court, there is a tie 4-4. So the circuit court, Fifth Circuit Court's order stay in effect. এইটা আমার মনে হয় না কমিউনিটির লোক অত বেশি ইয়ে করা উচিত। ওকে, দেয়ার উইল বি এ প্রবলেম, the certain designated countries which they have say high risk area where the war going on, terrorism going on, all this, breeding factory for Al Qaeda, whatever, IS, এই সমস্ত জায়গার লোকজনের ভিসা উইল বি রেস্ট্রিক্টেড, উইল বি রেস্ট্রিক্টেড, যা ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছে বিভিন্ন সময় এক্সট্রিম ব্যাটিং। তারা যাচাই বাছাই করার কারে আমরা এখানে আনছি, কারে ইয়ে করছি, অ্যাটলিস্ট তার কনস্টিটিউয়েন্সি, তার পপুলারদের সন্তুষ্ট করার জন্য দে উইল টক, দে উইল ব্রিং লেজিসলেশন, উইল বি ডিবেটেড ইন দ্য কংগ্রেস, উইল বি ডিবেটেড ইন দ্য সেনেট, and then it will pass a considerable amount of time. Thank you so much. We are going to a short break and we'll come back after the break. দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরবো, আমাদের সাথেই থাকুন। I'm Bruce Fisher. No one chooses to be injured in an accident, but if you have been, make sure you choose the right attorney. My office is experienced at getting multi-million-dollar verdicts and settlements for accident victims. The consultation is free, so call today. Construction accidents, auto accidents, accident at home, trip and fall, medical malpractice. যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণ পেতে আজই যোগাযোগ করুন। যে কোনো দুর্ঘটনায় গত 15 বছর যাবত অ্যাটর্নি ব্রুস ফিশার বাংলাদেশি কমিউনিটির জন্য সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। ল অফিস অফ এইচ ব্রুস ফিশার পিসি, ফোন 212-957-3634। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মম ছায়ে। যে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের। সার্থক নজরুল সম্মেলন আয়োজনের পর গান, কবিতা ও নৃত্যের ছন্দে শতদলের এবারের বিশেষ নিবেদন শেকড়ের সন্ধানে। তারিখ 20 নভেম্বর রবিবার।
স্থান PS69 জ্যাকসন হাইটস, আপনারা সাদরে আমন্ত্রিত। আমি অ্যাটর্নি ফেরদৌসী চৌধুরী। আমি অ্যাটর্নি আশফাকুজ্জামান চৌধুরী। নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে যে কোনো কার অ্যাক্সিডেন্ট অর স্লিপ অ্যান্ড ফল, ডিভোর্স, চাইল্ড সাপোর্ট, চাইল্ড কাস্টাডি, ক্রিমিনাল, ইমিগ্রেশন, ল্যান্ডলর্ড টেনেন্ট, রিয়েল এস্টেট, ব্যাংক্রাপসি or any other legal matter আমাদের কল করুন। যে কোনো আইনি সহায়তার জন্য জ্যাকসন হাইটসের প্রাইম লোকেশনে 75th স্ট্রিটে অবস্থিত নিউ ইয়র্ক এবং নিউ জার্সির লাইসেন্স হোল্ডার অ্যাটর্নি দ্বয়ের চৌধুরী অ্যান্ড চৌধুরী ল অফিসে আসুন। ঠিকানা 3728 75th Street, Jackson Heights, NY 11372. Phone 347-808-8180. We personally will handle your case and give you the attention you deserve. And managing attorney of the law offices of Barry Silberswag, PC. We have been assisting the Bengali community for many years in all types of legal matters, including all immigration cases and green card applications, bankruptcy and divorce cases, real estate closings and accident cases, for reasonable fees and with excellent results. For assistance with any legal matters, please call us. আমি মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল, নিউ ইয়র্ক। আপনাদের আইনগত প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন। সিরিয়াস অ্যাক্সিডেন্ট কেস হলে আমাদের আইনজীবীরা আপনাদের বাসা ও হসপিটালে যেতে পারে। আমি অ্যাটর্নি ইশরাত সামি। 1998 সাল থেকে আপনাদেরকে আইনি সহযোগিতা দিয়ে যাচ্ছি। We are successfully serving this community with all kinds of legal support. We are experienced in dealing with US and UK immigration, bankruptcy, family matters and divorce, real estate closing, loan modification, medical malpractice, construction and personal injuries, accidental cases and more. For such related cases, visit Law Office of Ishrat Sami, 277 Broadway, Suite 507, New York 10007. Phone 212-962-5555. হ্যালো দর্শক, আবার আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের স্পেশাল প্রোগ্রামে। আমাদের সাথে আছেন আমাদের দুপাশী আমাদের কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং অ্যাটর্নিরা আছেন। আমি একবার আপনাদের সাথে সবার পরিচয় করিয়ে দিয়েছি এবং আমরা আজকে যে বিষয়টি আলোচনা করছি সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এবং কমিউনিটির কনসার্ন এবং তাদের উদ্বেগ উৎকণ্ঠা এই বিষয় নিয়ে, এবং তাদের মধ্যে অজানা যে অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নের বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি আমাদের কমিউনিটি নেতা এবং কমিউনিটি অ্যাক্টিভিস্টদের সাথে। তো অনুষ্ঠান শুরু করার আগে আমরা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের সময় যে তার প্রতিশ্রুতি এবং যে বিষয়গুলো বলেছেন এবং যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি বা বিতর্ক সৃষ্টি হয়েছে, এই ক্লিপগুলো একটু আমরা দেখব। If that happened in Mexico, we had a baby in Mexico, Mexico would throw you the hell out. You know, Mexico is the hardest country in the world just about to become a citizen of. But they send people over here. And I'm not just talking Mexico. They're coming in from Asia. They're coming in from all over the world. Okay, conceptually I understand what you're saying and what you're describing, but still tell me that. Are you going to have a massive deportation force? You're going to have a deportation force, and you're going to do it humanely, and you're going to bring the country, and frankly, the people, because you have some excellent, wonderful people, some fantastic people that have been here. When Mexico sends its people, they're not sending their best. They're not sending you. They're not sending you. They're sending people that have lots of problems, and they're bringing those problems with us. They're bringing drugs. They're bringing crime. They're rapists. And some, I assume, are good people. But I speak to border guards, and they tell us what we're getting. And it only makes common sense. Hi. There are 3.3 million Muslims in the United States, and I'm one of them. You've mentioned working with Muslim nations, but with Islamophobia on the rise, how will you help people like me deal with the consequences of being labeled as a threat to the country after the election is over? Well, you're right about Islamophobia, and that's a shame. But one thing we have to do is we have to make sure that
because there is a problem. I mean, whether we like it or not, and we can be very politically correct, but whether we like it or not, there is a problem. And we have to be sure that Muslims come in and report when they see something going on. Donald J. Trump is calling for a total and complete shutdown of Muslims entering the United States until our country's representatives can figure out what is going on. We have enough problems. All vetting of people coming into our country will be considered extreme vetting. We will be very careful. Next, I will work with Congress to introduce the following broader legislative measures and fight for their passage within the first 100 days of my administration. Have now said I was right. I'm not talking about the television scholars. The legal scholars say I'm right. If that happened in Mexico, we had a baby in Mexico, Mexico would throw you the hell out. You know, Mexico is the hardest country in the world just about to become a citizen of. But they send people over here. And I'm not just talking Mexico. They're coming in from Asia. They're coming in from all over the world. Okay, conceptually, I understand what you're saying and what you're describing, but still, tell me that. Are you going to have a massive deportation force? You're going to have a deportation force, and you're going to do it humanely, and you're going to bring the country, and frankly, the people, because you have some excellent, wonderful people, some fantastic people that have been here for a long period of time. Don't forget, Mika, that you have... ওকে সো আমার মনে হয় আপনারা ডোনাল্ড ট্রাম্পের কিছু ক্লিপ দেখলেন যেখানে উনি ইমিগ্রেশন মুসলিম ডিপোর্টেশন মেক্সিকান এদের সম্পর্কে কথা বলেছেন মিস্টার মজুমদার আপনি তো কমিউনিটিতে অনেক দিন থেকে অ্যাক্টিভ হোয়াট ইজ দ্য পার্সপেক্টিভ অফ দি কমিউনিটি ওয়েল let me start with this একটু আগে ডোনাল্ড ট্রাম্প বলেছে ডোনাল্ড ট্রাম্প will ban all Muslim entering into the United States. So Selim bhai already বলে দিয়েছেন because of the constitutional ground and because of the due process of law that will be a strike down and আমাদের অ্যাটর্নি সাহেব আরো বলবেন এই সমস্ত ব্যাপার বাট আমি কিছু রিসোর্স দিতে চাই বিকজ আমার টাইমটা আমি আপনি ব্রিফলি যদি বলেন যে ডোনাল্ড সিন্স হি বিকাম দি প্রেসিডেন্ট ইলেক্ট what is the repercussion, what is the reaction, and is there any backlash? Yes, there is a lots of concern. People are very much worried. We having lots of messages, Twitter, Facebook, phone calls, people asking. So, আমি legal standpoint আমাদের attorney এখানে আছেন. This is the, by the way, this is the best forum. That this is the first time I see all of us together. আমাদের, so I'm very proud that you put everybody together in the same room. So আমি ওই দিকে না যাইয়া আমি বলতে চাই যে yes, there are a lot of concern, but that concern raised to the level. It should not raise to that level because as Selim bhai আবারও বলেছিলেন যত গজ দিয়ে তত বসে না he cannot do everything that he said because the people surrounding him even his people from his own party will not support most of the thing that he was saying so এটা হলো একটা স্বস্তি মোস্ট ইম্পর্টেন্টলি আমাকে দেখতে হবে আমরা যে সিটিতে আছি বিশেষ করে বিভিন্ন সিটিতে গভর্নর গতকালকে ঘোষণা দিয়েছেন স্টেট ট্রুপারকে অর্ডার দিয়েছেন এই 800 ফোন নাম্বার দিয়েছেন যে মানুষ যেন কল করে ইফ দেয়ার ইজ এনি হেট ক্রাইম ইফ এনি সাইন অফ হেট ক্রাইম ইফ দেয়ার ইজ এনি ভায়োলেন্স রিলেটেড টু প্রেসিডেন্সিয়াল ইলেকশন দে মাস্ট রিপোর্ট দে মাস্ট কল 911 এবং ব্লাজিও আই শুড গিভ হিম দ্য বেস্ট ক্রেডিট হি দ্য বেস্ট মেয়র সো ফার আই ফিল he immediately called the community leaders in a conference call and assured us that if anything we see we must call and he also put together all the district attorneys 5 district attorneys together they said that they will prosecute everything that nature so there is a lots of hope we need to assure the community that there should not be panic that if there is a deportation there cannot have a mass deportation it has to be people who violated the law and has a criminal record that's already being said so আমরা যদি সবাই ফেনিক হই just because of undocumented is not enough ground for the people to be deported and again once again যদিও এরকম কিছু হয় there are lots of non-profit organization attorneys lot of organization will sue them to the district court and if by the end of this like Selim bhai said again by the end of this litigation over these terms will be over. Thank you so we have to have a lot of hope. Yeah, we are coming back. Mr. অশোক কর্মকার আপনি তো অনেকদিন থেকে ল প্র্যাকটিস করছেন আপনি একজন মানবাধিকার কর্মীও
আপনি এখানে মানবাধিকারের সাথে অনেকদিন থেকে কাজ করছেন। সো এই যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যাপ আমরা দেখলাম, সেখানে উনি বলেছেন একটা বিশেষ গোষ্ঠী, দোজ আর মুসলিম, যে তাদেরকে ব্যান করে দিবেন উনি, রাইট? এবং আবার যদি অ্যান্টি রেজিস্ট্রি প্রোগ্রাম করা হয়, অ্যান্টি এক্সিট প্রোগ্রাম যেটাকে বলা হয় বোধহয় ইয়েতে, এটা কি মানবাধিকারের একজন মানবাধিকার কর্মী এবং লয়ার হিসাবে এটাকে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ। আসলে বাংলাদেশ থেকে আসা আমি একজন মাইনরিটি। বাংলাদেশের মাইনরিটিদের উপর নির্যাতন চলছে বর্তমান সরকারের সময়ও, কাজে হাজার হাজার লক্ষ লক্ষ মাইনরিটি দেশ ছাড়া, আমি ওয়ান অফ দ্যাম। তো এটা আমাদের জন্য ডাবল জেপার্ডির মতো। আমি এমন এক দেশ থেকে এসে আর এক দিকে আসলাম, সেখানে এসে আবার সেই মাইনরিটিদের উপর নির্যাতনের কথাই শুনছি। তো একটা দিক থেকে আমি বলতে পারি যে এত বিলিক না, যতখানি আমরা ভবিষ্যৎ দেখছি ততখানি বিলিক না। আর ডোনাল্ড ট্রাম্প আজকে যেটা করছেন সেটা ওপেনিং দ্য প্যান্ডোরাস বক্স। আপনাদের মুসলিম কমিউনিটি যেভাবে আপনারা ভীত হচ্ছেন, আমরা কিন্তু তার থেকে দূরে নই। আজকে একজনকে দিয়ে শুরু হবে আর একজনকে দিয়ে শেষ হবে, সুতরাং উই আর নট গোয়িং টু বি স্পেয়ার্ড। তো বাই দিস টাইম আমি শুনেছি আমেরিকান হিন্দু ফাউন্ডেশনের অনেক নেতৃবৃন্দকে কিন্তু অনেকে ধাওয়া করেছে ওয়াশিংটন ডিসিতে। তো সুতরাং আপনারা অনেকেই হয়তো ভয় পাচ্ছেন যে মুসলিম কমিউনিটি ইসলামোফোবিয়া অবশ্যই সেখানে আছে, কিন্তু আমরা যারা হিন্দু অথবা বৌদ্ধিস্ট অথবা খ্রিস্টান অথবা অন্য যারা আছে তারাও কিন্তু এর থেকে বাদ পড়বে না। সুতরাং এখানে কিন্তু শুধুমাত্র ইসলামিক যারা আপনারা মনে করছেন একা আপনারা নন, উই আর উইথ ইউ। বাংলাদেশে হয়তো আমাদের এক প্রেক্ষাপট, আজকের প্রেক্ষাপট ভিন্ন। সুতরাং আমি মানবাধিকার কর্মী হিসেবে, আইনজীবী হিসেবে, ইমিগ্রেশনের আমি সবসময় বলতে চাই যে এখানে আইন আছে, যেটা সেলিম ভাই বললেন, আমরা সবাই জানি এই দেশে আইন রয়ে গেছে। আপনি দেখবেন গত দুটো টার্মে দুজন প্রেসিডেন্ট, তাদের 4টা টার্ম, তারা কিন্তু ইমিগ্রেশনে অনেক কিছু করতে চেয়েছিলেন, তারা অ্যামনেস্টি অথবা বিভিন্নভাবে কোনো কিছু করতে চেয়েছিলেন, কিন্তু কেউ কিছু করতে পারেননি। তো প্রেসিডেন্টরা অনেক কিছু চাইতেও পারেন, অবশ্যই আছে, কিন্তু এখানে চেক অ্যান্ড ব্যালেন্স ইজ দেয়ার। সো হিউম্যান রাইটস অর্গানাইজেশনস অ্যাক্টিভিজম, হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম ইজ গোয়িং অন দেয়ার, মামলা হবে, অনেক কিছুই হতে পারে, এবং আলটিমেটলি প্রত্যেকদিন সরে আসতে হবে। ডেমোক্রেসিতে এটা একটা ডেমোক্রেসি যেখানে ডোনাল্ড ট্রাম্প একাই ডেমোক্রেসিকে ধ্বংস করতে পারবে এমন কিন্তু না, এত ভয় পাওয়ার কিছু নেই। ডেমোক্রেসি সবসময় হাফ হয়ে একটা যে যদি এই ধরনের কোনো পদক্ষেপ উনি নেন যেটা ডিসক্রিমিনেটরি, তাহলে কি মানবাধিকার একজন লয়ার হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে আপনি মনে করেন ইট ইজ এ সাবজেক্ট অফ লসুট? Obviously, discriminatory, anything discriminatory will be challenged and it will be turned down by the Supreme Court, by any court, any lower court. So আমাদের এত ভয় পাওয়ার কিছু নেই। তবে যেটা বলে গেছেন, যত গর্জে তত বর্ষণ একটা আছে, তাকে একটা কনস্টিটিউয়েন্সি মেনটেন করতে হচ্ছে, যেখান থেকে সে ভোট পেয়েছে তাদেরকে শান্ত রাখতে হচ্ছে। আর আমার একটা কথা যেটা আমরা বারবার বলছি, যে এখানে আপনি অলরেডি দেখবেন যে আমাদের ডোনাল্ড জে ট্রাম্প প্রেসিডেন্ট ইলেক্ট, উনি ওনার কথা থেকে সরেছেন। প্রথমেই বলেছিলেন যেদিন আমি ক্ষমতায় যাব প্রথম কাজ করব ওবামা কেয়ারকে আমি রাইট অফ করে দেবো, বলবো যে ক্যান্সেল করে দেবো। তো উনি এখন কি বলেছেন, প্রেসিডেন্ট ওবামার সাথে মিটিং করার 90 মিনিট মিটিংয়ের পরই বলেছেন আমি দুটো প্রভিশন রেখে দেবো, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রভিশন দুটো। তো এরকম করেই কিন্তু একটা কম্প্রোমাইজ দেখবেন যে কম্প্রোমাইজের একটা স্টাইল চলে এসছে। সুতরাং আমরা আশা করব, একদিকে আশা করব যে ভালো কিছু ঘটবে, উই আর ক্রসিং আওয়ার ফিঙ্গার্স, অ্যাট দ্য সেম টাইম we will be ready for the worst. Thank you so and much. we will be there. Thank you. Mr. Bruce Fisher, you are an American, and how many times you vote for president? I voted all my life. Okay, how many times now? I'm a lawyer. I'm not very good at math. Okay, so anyway, but you saw many votes and many president. So what is your experience about this year election, and what is the expectation and the concern you watch by yourself in this election and the result? I think what happened with the election is that I think people underestimated Donald Trump and his message and the degree to which it resonated with many people outside of the big cities of America. But I think as Bengali, as Bengalis, very often I say when I go to functions, I'm, one of the Bengali family. We just have to hold Donald Trump to one thing, and he promised when he made the acceptance speech on the night of the election, he said he's going to be the president for all of America and every American. And I think as the Bengali community has to recognize one thing, America is governed by laws and the Constitution, and Donald Trump can't change the Constitution. So at the end of the day, if unconstitutional laws come down, Donald Trump,
if Donald Trump tries to pass unconstitutional laws, they will get overturned. And I think there's a lot of, I hate to say it, I think there's a lot of hysteria and some identity politics that are being played at this point where he hasn't even taken office. I think you have to give him an opportunity to put some actual positions out there. And I think when it comes to the immigration issue, what's going to have to happen, in my opinion, if I was going to advise Donald Trump, I would say come out with a position in terms of the undocumented immigrants that are here now, the, let's say, 10 to 15 million people that have come here that have no criminal record, that have been paying taxes, and you give them a path to maybe not citizenship, but you give them a path to living here in peace, living here registered, living here documented. So you put the American people at ease, and you put them at ease. Okay, did you okay, since the election over, did you ever see in your life that a president-elect and there is a huge protest, thousands of people in the street, right, and they are saying you are not my president, and the way president is reacting, like the Giuliani, he said, these people, oh, these are crying, no, spoiled crying babies are in the street, right, and then on Sunday he said, oh, they are not Obama people, or they are not Hillary people, these people are the professional demonstrator. It's like they are not even recognizing the anger of the people, anxiety of the people. Well, I think you have to look at the fact that people are protesting a fact. When people go out and protest a fact, I mean, you do have to not minimize it, but recognize it. The fact is that Donald Trump won the election. People are out there protesting the fact that Donald Trump won the election. If they wanted to protest his policies, you could have done that before he won the election. He won the election now. So at this point, the protests, yes, you have every right to freedom of speech. Go out and protest all, in my opinion, go out and protest all you want. If you are against Donald Trump, against his positions, protest. But the instant that protest becomes a riot, you delegitimize your whole argument. Now you see people rioting, you see people causing property damage. That minimizes the argument of the left, and then essentially people are going to be able to say, look, there's people rioting. What would happen if Donald Trump had lost the election and there was a protest? I was asked many times on your show, what's going to happen when Donald Trump loses the election? Right. Are there going to be protests? So I think that, the riots, the protesting, you have every right to freedom of speech, but the instant that becomes violent, it has to be stopped. And I think from the Bengali perspective, from the Bengali community perspective, I know Mr. Majumdar was out when there was hate crimes happening, when the imam was shot and gunned down. People want to have safe streets. People want good policing. People want their police department to enforce hate crimes and to be a presence on the street. And there's a degree to which I think Donald Trump does speak to that. Donald Trump does speak to enforcing the police and backing them up in their ability to protect the public. And I think that from a Bengali perspective is a big issue, that you want to have safe streets. You do not want hate crimes. You do not want people coming down upon you and attacking you verbally, physically, or in any other way because of the fact you're Muslim or Bengali. And I think that's what's important to take out of this, is that there is a progressive, positive, cultural, fantastic Bengali community in this country, and they're going to withstand any fear or any law or any rhetoric that Donald Trump could come out with, because at the end of the day, I know everyone here, including myself and every other lawyer, is going to hold him to the promise that, you know what, he's going to be the president for all Americans. And you said to me earlier, I'm an American. Thank you so much. You guys are all Americans. Yes, thanks. I'm sorry, I feel very strongly about this. Mm-hmm. And Can you take the mic? Comment, and then everyone say what they want. Okay. Is that for 20 years I have been a lawyer doing civil rights work, and so it's very dangerous, and I'm very disappointed to hear legal members of our community talk about Donald Trump in this way to give it a chance. There is a difference between preparation and knowing what's happening and really keeping people calm. So only thing I want to say is November 28th at NYU Law School, I and a number of civil rights lawyers,
immigration lawyers, criminal lawyers are hosting a workshop, and I strongly encourage you not to seek any counsel but through payment. Come and talk with pro bono and free legal services, and really get to understand what the issues are. And it's extremely problematic. We don't know the history in the United States. We've had Japanese internment, we had McCarthyism, and so our community really needs to understand the history, and I'm happy to share it, but protest is constitutional, but whatever you take, I want to be very, very clear. As an attorney who's raised in the United States, spent her entire career looking at civil rights history, I do not agree with, respectfully, I have respect for your positions. I don't agree with it. And I encourage people who are listening to come out, either contact me, Drum, or come out to NYU Law School on 11/28. You'll hear a different viewpoint. And Thank you. Don't agree with. I'm just saying people can come individually and come out and talk about the legal consequences are much real. And I do think that we have to be responsible attorneys and tell them that, not say, oh, nothing is going to happen, because we've already seen a spike from the Southern Poverty Law Center, a spike of hate crimes. We've already seen that there's going to be an impact potentially in terms of the removal of DACA DAPA. These are not something that is pie in the sky. There have been repeated constitutional violations in our history, right? So the idea that we have to wait for a constitutional violation, I'm sorry, I'm not going to wait for a constitutional violation. We are coming. I mean, this is a discussion, open discussion, so we can just skip. No, you can talk. Okay. Let me just tell few words to her comment. Nobody is saying nothing is going to happen. Something is going to happen. There is legislative changes. He is going to cancel all these executive orders, Obama favoring this, that he promised. Something is happening, these unwanted incidents, the harassments, violence. Nobody is saying it's not going to happen, already reported many places. My advice to the community, that if anything happens, you have the right. You should report it to the police, immediately bring it to the law enforcement. Don't take the law in your hand, don't protest in your hand, and then seek redress. I mean, if you want to live in this country, you have to be aware of your rights. And exercise your rights. Exercise your rights. I mean, somebody will beat you, or somebody will fight back, and fight back legally. Don't resort to violence. That's what it is. And then last Sunday, this is going to happen. Some incident already happened. It's going to be on the rise when Trump takes, maybe not. It depends what a step he takes. He's already said, I simply say, stop it, stop it. Let's see what his administration does. I'll give an example. After 9/11, when Sikhs are being targeted as Afghans or Muslims, then John Ashcroft came out and said, stop this. We are not going to nonsense. We are not going to tolerate this violence. This is what's going on. Another thing is, as an immigration lawyer, I have done this for 24 years. During these 4 years, it's impossible to deport somebody. Even you get caught and they placed you in removal proceeding or to the immigration court, it takes 3 to 5 years now. Or even if lawyer twists some games there, and then it takes 6, 7, 8 years. So there are people who have outstanding orders of deportation. Well, let me finish on that. Let me finish on that. Community organizer and lawyer is not a legal conversation, and we are not coming for to hear legal. Okay, no, we're not legal conversation. I'm giving you. I'm giving informations. Giving informations. We are not here for lecture. Oh, okay. You need to write balance. Okay, wait. আমার মনে হয় যে একটা বলি আসলে কি এখানে আমাদের মধ্যে কোনো আসলে I do not see anything. No, we are coming. We are going আপনাদের যে everywhere, পার্সপেক্টিভ right? যেটা কমিউনিটি অ্যাক্টিভিস্টদের যে পার্সপেক্টিভ অবশ্যই এটা খুবই দরকার, কারণ হলো ইউ আর মেকিং পিপল অ্যাওয়্যার অফ দেয়ার রাইটস। আমাদের কাজ হলো টু প্রোটেক্ট দ্যাট রাইটস। So we are not fighting each other. No. We are okay. No. Listen, we know what we are doing. Just wait, because we are coming. We know what is the question. Same question. We are not repeating the same question. We are coming everybody in a different question. Okay.
ওকে, আপনার কাছে আমি জানতে চাই সেটা হলো যে বিং এ ইমিগ্রেশন লয়ার, রাইট, সিন্স এই যে ডোনাল্ড ট্রাম্প উনি যেসব কথা বলেছেন ইমিগ্রেশন নিয়ে, হোয়াট যদি এই ধরনের জিনিস ঘটে, হোয়াট কাইন্ড অফ হেল্প the immigration as a lawyer, what kind of help they can get? As আমি first of all এটা সম্ভব কিনা all of a sudden 3 million people এটা অনেক এটা এখনো পর্যন্ত এটা প্র্যাকটিক্যাল মনে হচ্ছে না 3 million people all of a sudden they have to go through procedure. There is a procedure, due process of law in this country. So Donald Trump বলে দিল আর এটা হয়ে গেল, এরকম কিছু না. You see, every single person, every single case is separate. There is 3 million case they have to process. And he is also saying that এটা যাদের criminal background আছে, যারা undocumented. But এখানে আমি লাস্ট এক সপ্তাহ ধরে আমি অনেকগুলো কল রিসিভ করেছি যারা ইউনাইটেড স্টেটস সিটিজেন, স্কুলের টিচার আছে এর মধ্যে, যে অনেক স্টুডেন্ট তাদের কাছে গেছেন এবং বাচ্চারা খুব হিস্টোরিক্যালি কান্না করছে, বলতেছে whether we going to be deported. These are children and they are our future. And if এত যদি আমরা তাদেরকে ভয় দিয়ে আগে থেকে, তারা ছোট ছোট বাচ্চা, তাদেরকে গ্রো করতে হবে, and আমরা তাদেরকে স্কেয়ার করতে চাই না. This is their country. This is, we are citizen of United States and we became a fabric of United States. So আমরা যদি এত ভীতি সন্ত্রস্ত হয়ে যায়, ডোনাল্ড ট্রাম্প এখনো কিছু করে নাই, সে এখনো পাওয়ারে আসে নাই উনি, এবং আমরা এত স্পেকুলেট করছি, এত ভয় পাচ্ছি. I know, we all know the history, but history then when Japanese were deported different than now. So what my suggestion to the community, because আমি last few days ধরে যে কলগুলো পেয়েছি, যেটা পরিপ্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি যে আমরা এত ভয় পেতে হবে না. When we come to the bridge, we cross that bridge. And another thing is, there is a due process of law, there is a constitutional right, and Donald Trump is a citizen, he's a president, he said he's going to be a president of everybody in this country. So I'm, as being a citizen, I'm just, my advice to everybody that, look, we are part of America. So he cannot. Don't be worried. No. Don't be afraid. Not at all right now. Okay. And he's, another thing he's saying, the people who has criminal background. So even you're undocumented, you don't have to just pack up your stuff and leave the country. No, just wait and go through the process. As attorney said, it takes 4 or 5 years. Even they put you in deportation proceeding, it's going to take 4 or 5 years, and 4 or 5 years, many things changes. And in the meantime, like for example, another election will come. Another election will come. So I'm not really worried. Thank you Another so much. thing is, God is our protector. You see, we don't have to be so worried and you know. Okay. Okay. So everybody, Kazi and Fauzia. especially one thing, advice for our community: talk to your children. Tell them, look, we are United States citizen. We are part of America. Donald Trump is a United States citizen, so he cannot do anything to us. So our kids should not be so worried. So আমরা যেটা আমাদের ভিউয়ারদেরকে বলতে পারি যে আপনাদের অনেক কথাই শুনতে পাচ্ছেন আপনারা, বাট বিং এ সিটিজেন, একজন এই দেশের বাসিন্দা হিসেবে আপনাদের ভয়ের কোনো কারণ নাই. প্রত্যেক, ইভেন ডোনাল্ড ট্রাম্প, হি ইজ নট অ্যাবভ অফ ল, রাইট? সো প্রত্যেক যে কোনো জিনিসই করতে হলে আইনের মাধ্যমে করতে হবে. সো নো ওয়ান ক্যান টেক দ্য ল ইন देयर হ্যান্ড, ওন হ্যান্ড, রাইট? সো আমি কাজী ফাউজিয়ার কাছে আসি. ধন্যবাদ আপনাকে. ইউ আর ওয়ার্কিং উইথ ড্রাম, ইটস বিং লং টাইম, এবং ড্রাম আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেকেই জেলে ছিলেন, তাদেরকে বের করে আনা, তাদের বিভিন্নভাবে তাদের প্রোটেক্ট করা, এবং এইখানে যারা আছে বিভিন্নভাবে ডকুমেন্টেশন এবং আনডকুমেন্টেড বিভিন্ন সমস্যা নিয়ে তাদের আপনারা দীর্ঘদিন থেকে হেল্প করছেন, এবং আপনি একজন সোচ্চার সবসময় রাজপথের নেত্রী আপনি. তো আপনি যে এই যে ইলেকশনের পরে কমিউনিটির প্রতিক্রিয়া আপনি দেখেছেন, এবং হাউ ড্রাম ইজ গোয়িং টু হেল্প দি কমিউনিটি. আমি আপনাদের মাধ্যমে আজকে যে কথা বলতে পারছি সেজন্য আগে আমি টাইম টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি. আমি সামতলির সাথে একমত. আমরা কোনো ভয় তৈরি করতে চাচ্ছি না কমিউনিটিকে, বাট আমরা কমিউনিটিকে এরকমও চাচ্ছি না যে তারা কেয়ারলেস থাকুক আর তাদের বিপদ আসুক. একটা কথা বলে দিতে চাই, যেটা সামতলি উল্লেখ করেছে, লয়াররা বিভিন্ন পয়েন্ট থেকে কথা বলেছে,
100 দিনের এজেন্ডাতে যা কিছু আছে সব প্রেসিডেন্সিয়াল পাওয়ার, এখানে সিনেট আর কংগ্রেসের কোনো পার্ট নাই, লয়ের কোনো পার্ট নাই, পরিবর্তনের কোনো পার্ট নাই, জাস্ট ক্যান্সেল 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 ক্যান্সেল। অ্যান্ড দ্য ক্যাবিনেট হু ইজ ইন দ্য পাওয়ার, ব্যানন আর পাইও, উই নো দেয়ার রেকর্ড, most worst people in the US history will be his cabinet. That's the truth, that's the fact. And একটা কথা মনে রাখতে হবে, স্পেশাল রেজিস্ট্রেশন যখন 9/11-এর পরে হয়েছে, 80,000 লোক রেজিস্ট্রি করেছে, 13,000 লোককে আমরা হারিয়েছি, 13,000 ফ্যামিলি সেপারেট হয়ে গেছে। ইজ আ ফ্যাক্ট, ইজ আ ট্রু, নাথিং লাইক এ লাইং হিয়ার। 2.5 লক্ষ ডেফার্ড অ্যাকশন ছেলে মেয়ে আছে অল ওভার দ্য আমেরিকাতে, 37,000 আছে ইউএসএ নিউ ইয়র্ক শহরে। 2.5 লক্ষ প্লাস 37,000 লোক প্রথম দিন তার হোয়াইট হাউসের দিন স্ট্যাটাস হারিয়ে ফেলবে। এটা ফ্যাক্ট, এটা ট্রু। বিকজ অফ ঢাকা, বিকজ অফ দ্য ঢাকা, বিকজ ক্যান্সেল অল অ্যাডমিনিস্ট্রেটিভ, দ্যাট মিনস 2.5 লক্ষ প্লাস 30, 2.5 লক্ষ টোটাল আমেরিকাতে, 250,000. Yeah, and then they will lose their status. And then plus 37,000 New York City. This is our calculation now. And আরেকটা জিনিস আমি খুব ক্লিয়ার করে বলতে চাই, criminal, 2 to 3 million criminal. What does mean the criminal? We know our people, our members sell Gucci Bell criminal record. Work in the Broadway, the perfume shop, fake perfume sale. Owner know what the fake or real. Worker don't know criminal record. We have people, we know what does mean the criminal record. We don't agree with so-called definition of the given criminals by Donald Trump, right? Yeah. So this is our people. Family will be lost their parents. American citizen children will be lost their parents. We don't agree with this criminal record. DRAM doing actually community defense training to people know their rights, how to defend themselves, how to handle the hate crime. Because we even don't agree with Attorney Bushfever or the Attorney Sheikh Salim Shahab. If you have a hate crime, call the police. This is the same police every single day surveillance us. Every single day as a Muslim send informer inside our community, make entrapment case. We don't trust this police. We don't want to send our people every single day police. We know how to handle the hate crime. We know how to defend our community. We know how to teach them stay together, save together, work with body, that's kind of. So we are doing training. Okay. So this is our point of view. Thank you so much. Thank you. Yeah, I'll give you. You'll get it. Just keep the point. No, I have to answer something. No, wait. Because if it is remain unanswered, with due respect to her, Shalim Bhai policy, if there is a hate crime, if there is any incident, they must call police, and that has to be the message, because you cannot undermine what he says good. Okay, thank you, Mr. Majumdar. Don't believe personally, but believe me, that's the very, very substantial important. Yeah. Anything happen, call the police. Okay, Mr. Mamnoon Haq, you are. I'm coming to everyone. Just we can talk. Just be patient, Mr. Mamnoon Haq. Because we are coming to very constructive subject we are talking. It's not like personal anything, right? Everybody have their own perspective and everybody can talk, but it's nothing personal because we are talking for the community, betterment for the community. Okay, Mr. Mamnoon Haq, you are the community organizer, leader in Brooklyn area and also in the city. What would be the impact of Obamacare if anything happened here? Because you also work in healthcare system. Well, যদি এই হেলথ কেয়ার সিস্টেমে if any change come, right, then Bangladeshi আমাদের যারা আছে immigrant community, what would be the consequence? Thank you first of all. আমি হেলথ কেয়ারের কথা বলার পরে I will discuss like something else, but health care, Obamacare, it is still there, and whatever we heard that he's going to keep something there, but at the during his election campaign he said he's going to repeal and abolish the whole each and every letter or cancel the whole Obamacare. We work with that. আমি নিজেই আমাদের এনরোল করি, আমি এবং আমার কলিগরা Obamacare এনরোল করি. Yes, this year I agree with Mr. Lawyer. It went up. The premium premium went up. So it's gradually supposed to be the premium will go down. That's the Obamacare's that's the way that it was structured. But the question is যে আমাদের আজ পর্যন্ত তো আমরা যে ডোনাল্ড ট্রাম্পের আপনার কোনো হেলথ কেয়ারের কোনো কিছু আপনারা পেয়েছেন? কোনো একটা ডিবেটে কোনো একটা স্পিচে সে কখনো বলেছে যে আমার তার কোনো এজেন্ডাই তো ছিল না। হি হ্যাজ নো এজেন্ডা হোয়াট আই উইল ডু। হি হ্যাজ অল দোজ রেটরিক, ইসলামোফোবিয়া, জেনোফোবিয়া and bigotry, all those things, nothing else.
আপনার কোনো একটা সঠিক একটা এজেন্ডা ছিল না যে হেলথ কেয়ার আমার এই হেলথ কেয়ার এই থাকবে আমার হি কুডন্ট ইভেন প্রোভাইড হিজ ট্যাক্স রিটার্ন ইয়া what is there? So the question is, I mean, Obamacare is still not better than like we don't have anything else yet. But he mentioned that he will keep major part of Major, like there's a very few things like he want to keep it, which is like he thinks this is good. Might we didn't know what kind of discussion they both had, the president and president-elect. Now, yesterday we spoke to a couple of individuals who are expert on the healthcare, right? And they told us might be there'll be a little change, might be with name change or something. Right. I mean, but ultimately the Obamacare is so. But you have to remember one thing, like all the candidates from the Republican Party, they all talked about it very seriously. Each and every one, like Ted Cruz, Marco Rubio, the Trump, and all others, even the Kasich. Everybody said we're not going to keep this healthcare system, Obamacare. If they will repeal it and cancel Obamacare, they will come up with right. This is politics. I understand. Like those rhetoric also politics, but the way we are taking it, I mean, I want to tell my viewers that I mean it's not you should not be scared, but it's not the way we are taking very lightly. This is not. Okay, thanks. The thing, no, let me finish that. I mean, I know, like we are a lot of people here. We are getting very small time, but I have to tell. Look at this. His whole agenda was bad for all Americans. আমাদের এই আমেরিকার যেসব লোকরা আছেন, এরা কিন্তু একটা জিনিস এক্সপেক্ট করতেছিল যে সে after his, the winning after won the election, his winning speech has to be different. Like সে যতগুলো rhetoric ছেড়েছিল বাজারে, যতগুলো প্রত্যেকটা কমিউনিটি, মুসলিম, মেক্সিকানস, ইমিগ্রেন্টস, আফ্রিকান আমেরিকানস, সো তার কিছু বলা উচিত ছিল, এমন কিছু আজ পর্যন্ত সে বলে নাই। সো আমরা এটাকে এত লাইটলি নিতে পারি না। এবং একটা জিনিস দেখেন, যে সারাউন্ডিং হু দে আর, আই এম টোটালি এগ্রি উইথ Shamtoli and Fawzia. Who they are? This guy, the Bannon, he's one of the racist guy in the history of America, and he's a very anti-Semitic, right? So he will be the chief strategist of Trump administration. And secondly, look at this Giuliani. I mean, me and Shamtoli know very well. And while I was a taxi cab driver before work at NYU School of Medicine, right? So we did a historical strike for the right of taxi drivers in New York City in 1990. The historical strike. What he said? I was in the one room with my the colleagues, Fox News, giving interview. In another room, he's police commissioner, Howard Safir. He leveled us a group of terrorists. So he's the guy. Now he's going to be the Secretary of State, who never been a diplomat, who had no experience about foreign policy, just only a mayor. So look at this, where's the country going towards? But we have to think about it. আমাদের এটা চিন্তা করতে হবে। হয়তো আমার পকেটে ব্লু পাসপোর্ট আছে, আপনার পকেটে আছে, কিন্তু যার কাছে কিছুই নাই, ডিপোর্টেশনের পেপার আছে, তার কাছে অনেক কিন্তু চিন্তার বিষয় আছে। এটা কিন্তু আপনাদের সবাইকে ভাবা উচিত, যারা অডিয়েন্স দেখতেছে। আমি কল পেয়েছি, আপনি গিয়েছিলেন আমার এই র্যালিতে, আমার ব্রুকলিনে এত বড় র্যালি করলাম আমি কাউন্সিল মেম্বার, অ্যাসেম্বলি মেম্বারদের নিয়ে, সেখানে অনেক লয়াররা গিয়েছে, সেখানে কথা বলেছে। কিন্তু একটা জিনিস যদিও আমি লয়ার না, একটা জিনিস আমি অন্যান্য লয়ারদের সাথে যেটা আলাপ করেছি, সেখান থেকে একটা জিনিস, যে আপনাদের বাসায় যদি কখনো কোনো পুলিশ এনফোর্সমেন্ট অথবা FBI লোক যায়, ইউ শুড নট, আপনারা কারোর সাথে কথা বলবেন না আপনাদের লয়ার ছাড়া। এটা আপনাদের রাইট, এবং আপনাদেরকে ইন্টারপ্রেটার দেওয়া ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। ওয়েলকাম। Okay, before Nasir bhai, just I'm asking one question to Nasreen Appa. Nasreen Appa was the Nargis Ahmed. She was the president of Bangladesh Society. আপনি বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট এবং এই কমিউনিটিতে অনেকদিন থেকে ইনভলভ আছেন, রাইট? সো কমিউনিটির এই যে আজকের যে কনসার্ন, এই বিষয়ে বাংলাদেশ সোসাইটি বা কমিউনিটি অর্গানাইজেশন অ্যাজ এ মেম্বার অফ দি কমিউনিটি অর্গানাইজেশনের রেসপন্সিবিলিটি কী হওয়া উচিত এবং কি করা উচিত আমাদের আগামী? ধন্যবাদ। বাংলাদেশ সোসাইটির বর্তমান প্রেসিডেন্ট উনি হয়তো সেটা অ্যান্সার করতে পারবেন। আমার যেহেতু দায়িত্ব শেষ, আমি কমিউনিটি নিয়ে আলাপ করব, যেহেতু এই কমিউনিটিতে বসবাস করছি দীর্ঘদিন থেকে। কমিউনিটির প্রয়োজনে অবশ্যই সবসময় কমিউনিটি লিডাররা এগিয়ে আসেন
এবং সেই ক্ষেত্রে লিডাররা রিচ আউট করে। আমাদের যেহেতু ইমিগ্রেশন হবে তাহলে অবশ্যই আমরা রিচ আউট করবো, আমাদের লয়ার যারা আছেন সার্ভিস দিচ্ছেন ইমিগ্রেশনের ব্যাপারে তাদেরকে আমরা রিচ আউট করবো। এবং এই সুযোগে আমি আজকে যারা লয়াররা এখানে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আমি তাদেরকে আজকে অনুরোধ করব দয়া করে আপনারা অ্যাভেলেবল থাকবেন যখন এই সমস্যাগুলো আমরা ফেস করতে শুরু করব। শুরু অবশ্যই করতেই হবে, কারণ যেটা শাওনতলী বলেছে যে আসলে কিছু যে হবে না সেটা যেরকম ধরে নেওয়া যাচ্ছে না, আবার যে হবে সেটাও ধরে নেওয়া যাচ্ছে না, কিন্তু সব কিছুর জন্য একটা হোমওয়ার্ক থাকা ভালো। আপনি যদি হোমওয়ার্ক করে রাখেন দেন আপনি যখন প্রবলেমটা ফেস করবেন তখন আপনি একদিন সাগরে ডুবে যাবেন না, আপনি জানেন যে এক্স্যাক্টলি কোথায় রিচ করতে হবে। সো আজকের এই যে আলোচনাটা হচ্ছে আমি মনে করি এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আমাদের কমিউনিটির জন্য। আমরা যারা ফরচুনেট যে আমরা এখানকার সিটিজেন, তাদের কাছে হয়তো এটা খুবই সামান্য একটা ব্যাপার মনে হচ্ছে, বা মনে হচ্ছে যে হয়তো অনেকে টিভিতে এরকম আলোচনা দেখে হয়তো টিভিটা শাটডাউন বন্ধ করে দিচ্ছেন যে আমার এটা দরকার নাই, কিন্তু আসলে যাদের হাতে এই ব্লু মানে পাসপোর্টটা নাই তারাই জানেন যে এটা যে কি দুর্বিষহ একটা জ্বালা। এবং যারা বাচ্চাদের নিয়ে আছেন, বাচ্চাদের ফেস করতে পারছেন না, বাচ্চারা ভয় পাচ্ছে, স্কুলে যেতে ভয় পাচ্ছে, বিশেষ করে আমাদের নিউ ইয়র্ক তো অবশ্যই মোটামুটি ডেমোক্রেট একটা স্টেট, এখানেও কিন্তু আমরা ইমিগ্রেন্টরা ভয় পাচ্ছি, যারা ইমিগ্রেন্টরা আছেন ভয় পাচ্ছেন। অন্যান্য স্টেটের তাহলে চিন্তা করে দেখেন যে কি অবস্থা হচ্ছে। পুরো আমেরিকাটাই বিল করেছে কিন্তু ইমিগ্রেন্টরা। আজকে ডোনাল্ড ট্রাম্প যে কথা বলছেন যে ইমিগ্রেন্টদেরকে করবেন, উনি নিজের ওনার জেনারেশন, ওনার 4th জেনারেশন কী করেছেন, ওনারাও ইমিগ্রেন্ট হিসেবে আসছেন। কলম্বাস নিজে ইউরোপ থেকে এসছেন এবং তারপরে এটা আবিষ্কার করেছেন আমেরিকা, তারপর থেকে তো ইমিগ্রেন্টরাই বিল করেছে। তো আমি সেটাই বলবো যে আমরা যারা ইমিগ্রেন্ট আছি আমাদেরকে আমাদের অধিকার সম্পর্কে জানতে হবে, এবং এই অধিকারগুলো জানার জন্য বিভিন্ন অর্গানাইজেশনগুলো আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্কশপ করে থাকেন, কিন্তু আমরা আমাদের কমিউনিটি একটু পিছিয়ে আছে এইসব ব্যাপারগুলোতে, তারা যেতে চায় না। তো যিনি যাচ্ছেন তিনি সবসময় যাচ্ছেন, যিনি যান না কোনো সময় যাচ্ছেন না, কিন্তু যখন বিপদে পড়ে তখন দৌড়াদৌড়ি করে এখানে সেখানে। কিন্তু যদি জানা থাকে, নলেজে থাকে যে কে কোন সার্ভিসটা দিচ্ছে, তাহলে সেখানে গিয়ে রিচ করা যায়। তো আমি তারপরে আবারও আমি আমার কমিউনিটির ভাই বোন সবাইকে বলবো আপনারা অত প্যানিক হবেন না, কারণ যতটুকু সময় আছে আনন্দ উৎসবে থাকেন। মন খারাপ করলে ফ্যামিলি সবার মন খারাপ হবে। আর যদি কোনো প্রয়োজন লাগে, মনে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমরা যারা কমিউনিটিতে ইনভলভ আছি আমাদেরকে রিচ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই সমস্যার সমাধান করব। ধন্যবাদ। Mr. Muhyiddin Nasir is one of the very veteran journalists. He was a congressional fellow. He is working as a journalist, I think, more than 45 years. And he is very known in the community. Also, he is a columnist. আচ্ছা, আপনি একজন সাংবাদিক, কলামিস্ট এবং একজন diplomatic correspondent also. You used to work as a diplomatic correspondent. So many people mention Giuliani, the face of Giuliani, the face of Gingrich is coming again and again in front of the people, and everybody knows what kind of people they are. In terms of I'm not talking about they are the bad people in terms of their character or anything, but if you talk about their ideology, might be their ideology, and the people who belong to Bangladeshi culture and heritage, their ideology is different, but their conservative ideology many times create the controversy. আপনি জানেন যে যখন জুলিয়ানি মেয়র ছিলেন তার বাসাতে ইয়াসির আরাফাতকে দাওয়াত দেওয়া হয়েছিল, এবং দাওয়াত দেওয়ার পরে গেট থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। দিস ইজ ট্রু ফ্যাক্ট। ইফ দ্যাট কাইন্ড অফ পারসন বিকাম দি সেক্রেটারি অফ স্টেট, হোয়াট কুড বি দি সিনারিও অফ। ধন্যবাদ আজকে করার জন্য। তো আমি সাংবাদিক, বর্তমানে না, আমি প্রাক্তন সাংবাদিক, এবং রাজনীতির ছাত্র হিসেবে কথাগুলি আমি বলতে চাই। এই যে আমাদের যে একটা কথা আছে আমাদের বাংলাদেশে কথা আছে যে গড়ের ইঁদুর সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। দিস ইজ দি থিং হ্যাপেন। কারণ ডোনাল্ড ট্রাম্প নিজে একজন রেসিস্ট, বর্ণবাদী। কারণ সে তার বাড়ি পর্যন্ত ভাড়া দেয় নাই কালোদের হাতে। 1970 তার বিরুদ্ধে মামলা হয়েছিল। এবং জুলিয়ানি আপনারা শুনেছেন তাহের সাহেবের মুখে। ব্যানন হচ্ছে যে একটা বাই বরন হি ইজ একজন রেসিস্ট এবং অ্যান্টিসেমাইটিক পার্সন। এবং এইগুলো যখন সব কিছু নিয়ন্ত্রণ করে তখনই ভয়টা হয় যে হয়তো এরকম।
ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবেই বিশ্বাস করা এটা খুব ডিফিকাল্ট, কারণ এটা হচ্ছে অবিশ্বাসের। আর এখন যদি আমি বলি যে সে ইলেক্টেড প্রেসিডেন্ট, এখন আমিও বিশ্বাস করলে তোমার কি যায় আসে উনার, দ্যাট ইজ ট্রু, এটা উনি ইলেক্টেড প্রেসিডেন্ট। এবং এখানকার এই যে বাংলাদেশের এই যে এখানকার আমেরিকার যে রেসিস্ট, আমি কিছুদিন আগে নির্বাচনের আগে একটা ইয়েতে বলেছিলাম, সন্দেহ প্রকাশ করেছিলাম যে আমি খুব সন্দেহ করি যে হিলারি জিতবে কিনা, এটাও আমি বলেছিলাম। কারণ এই যে রেসিস্টরা এবং হোয়াইটলেস যেভাবে তারা তৈরি হচ্ছে, সেইখানে অন্য কোনো একটা কিছু হতে পারে। এটা অনেকেই সেদিন হয়তো ঠিকমতো ইয়ে করতে পারে না, বাট আমি বলেছিলাম কথাটা, আমাদের তাহের সাহেব উপস্থিত ছিলেন সেখানে। তো বিষয়টা হচ্ছে যে আজকের যে আমেরিকা, সেই আমেরিকা যেদিন আমি নির্বাচনের রেজাল্ট আমি শুনেছি, একজন সাংবাদিক হিসেবে আমার মনে প্রতিক্রিয়া যেটা হয়েছে সেটা হয়েছে, আমার যাতে মনে হয়েছে 2001 সালের বিন লাদেনের যে আক্রমণ, সেটা 2016 সালে এসেই তার কিছুটা স্থান করে নিতে পেরেছে আমেরিকার রাজনীতিতে। কারণ এই যে বিন লাদেনকে সেই সময় সে কিছু করতে পারে না, সারা আমেরিকাকে দেখেছি আমরা ঐক্যবদ্ধ। আজকে এই 2016 সালের নির্বাচন কিন্তু 2001 সালের যদি আমরা রেমিফিকেশন মনে করি, তাহলে দেখা যায় যে বিন লাদেনের আক্রমণ এখানে রেসিস্ট এবং বর্ণবাদকে আবার জাগিয়ে দিয়েছে। এটাই হচ্ছে যে আমেরিকার এখানে তার বিন লাদেনের আমি রাজনীতি ছাত্র হিসেবে এটুকুই বলতে পারি যে আজকে শঙ্কিত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ বিন লাদেনকে মুসলমানরা পছন্দ করে না। বিন লাদেন কিন্তু নিজেই আমেরিকার কোনো একটা কোঠারের সৃষ্টি একটা ব্যক্তি, এবং মানে তাকে কিন্তু আমেরিকাকে কন্টেইন করতে হয়েছে, এবং ওবামার পিরিয়ডে এসে সেটা ইয়ে হয়েছে। তো আমি এই জিনিসগুলোকে এটা আজকের এই নির্বাচনের প্রেক্ষাপটে নতুন করে ভাবতে হবে। আমি মনে করি যে যে আমাদের যে কমিউনিটি যারা ভয় পাচ্ছে, যে ভয়টা খুব স্বাভাবিক, ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। কারণ আমরা বিন লাদেনের সময় দেখেছি, তারপর 2-3 দিন পরেই প্রেসিডেন্ট বুশ গিয়ে ইসলামিক ইয়েতে বক্তৃতা করেছে। আর আজকে ডোনাল্ড ট্রাম্প বলছে যে মুসলমানদেরকে ব্যান করে দেওয়া হবে, অথচ এই আমেরিকাকে প্রথম স্বীকৃতি দিয়েছে একটা মুসলিম দেশ মরক্কো। কাজেই জিনিসগুলো আজকে তারা ভুলে গিয়েছে। মরক্কো হচ্ছে যে মরক্কো ওয়াজ দ্য ফার্স্ট রিকগনাইজার অফ আমেরিকা when it was Morocco was a Muslim country. And Tipu Sultan of India, he sent the what is that gift for George Washington when it was in 1776. This is the history. Muslims always fought in favor of America, and there are a lot of Muslims in America who fought for the independence of America. Thank you. তো কাজেই আপনার মানে আজকে আরেকটা স্টিল আমি আরেকটা জিনিস আমি একটু টাইম নিব, সময় নিব, কারণ আমি অনেক শুনেছি, আমি কোনো কথা বলি নাই বা সুযোগ যেটা আলোচনা শুনেছি সেটার মধ্যে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি নাড়া দিয়েছে সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন না, রেজিস্ট্রেশনের ভয় আমরা দেখেছি। রেজিস্ট্রেশন কি হয়েছে সেটা আমরা দেখেছি, সেটা মানুষ বুঝে গেছে। সেটা পরবর্তীকালে যেটা সবচেয়েতে আজকে আমি মেয়রকে শুনেছিলাম, মেয়রের যে প্রেস কনফারেন্স, মেয়রের প্রেস কনফারেন্সে মেয়র একটা কথা স্পষ্টভাবে বলেছে, তারা আজকে যে বলেছে যে ডোনাল্ড ট্রাম্প আজকে সেফ হ্যাভেনগুলোকে টাকা অর্থ বরাদ্দ কম দেওয়ার জন্য আইন প্রণয়ন করছে। এটা হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর। যারা নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলস এই সমস্ত দেশগুলোতে, এই সমস্ত এলাকাগুলোতে যেটা ইমিগ্রেন্টরা মনে করতো সেফ হ্যাভেন, এই সেফ হ্যাভেনগুলোকে নষ্ট করে দিতে, দিস ইজ দি উই হ্যাভ টু রেসিস্ট। আই থ্যাংক দ্যাম, আই থ্যাংক শান্তরি হক, বিকজ অ্যান্ড দেন দে গো টু দি, আমি নিজেও ইমিগ্রেশন প্র্যাকটিশনার, সেটা ইয়ে করে নাই যে আমি নিজে একজন ইমিগ্রেশন প্র্যাকটিশনার, এবং প্রচুর আমার আল্লাহর রহমতে বহু লোকের ইয়ে হয়েছে, এখানে সংস্থান হয়েছে বিভিন্ন, আমাদের ড্রামের গাজী ফৌজি উনি জানেন, এই যে আমাদের সেলিম ভাই জানেন, অশোক ভাই জানেন। কিন্তু মানুষ এই নির্বাচনের পরে যেই হারে ইয়ে আসতেছে, যে হারে মানুষ মানে এটার বিরুদ্ধে আসছে, এটা রীতিমতো একটা ভয়াবহ। আমাদেরকে বলতে হচ্ছে যে ভাই আমি 7 মাস আগে আমি কিছু করতে পারবো না, আমি 6 মাস আগে, এরকম কথা বলতে হচ্ছে, কারণ ইট ইজ টু ডিফিকাল্ট টু ট্রুলি হেল্প। ইফ আই ওয়ান্ট টু হেল্প দি পিপল ইন ট্রু সেন্স, তাহলে আই ক্যানট হ্যান্ডেল দিস থিংস। দিস ইজ দি এটা সমস্যা। এটাকে সার্বিকভাবে আমাকে রেজিস্ট করতে হবে আন্দোলনের মাধ্যমে, মুভমেন্ট, আমাদের মুভমেন্টকে গড়ে তুলতে হবে, এবং আমেরিকা মুভমেন্টের মাধ্যমেই হয়েছে, এবং মানে মুভমেন্টকে আমাদের করতে হবে, বর্ণবাদকে রেজিস্ট করতে হবে,
ব্যাননের যে খরগহস্ত সেটাকে বোথা করে দিতে হবে। ডোনাল্ড ট্রাম্পের যে মুখরা নীতি, এবং সে আমি জানি সেটা পারবে না। যেমন মানে ডোনাল্ড ট্রাম্প গুয়ান্তানামো বে বন্ধ করতে পারে নাই, সে তো বলেছিল যে আমি যাইয়ে প্রথমে করবো গুয়ান্তানামো বন্ধ, সেটা পারে না। হি কুড নট ক্লোজ দি গুয়ান্তানামো বে। ওবামা আমি বলছি সেম থিং। আজকে ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমার ওয়াল না, একটা ফেন্স ওয়াল থেকে সে ফেন্সে আসছে। সে ইজ নট টেলিং অ্যাবাউট দি ওয়াল এনিমোর। সে ফেন্স I now in what sense, in what way it is going. Another problem is that whether he can form the government. This is a question. Right at now this is a question whether he can, because there is a lot of fight going on. Yes, a lot of fight is going on. So it will be another year. I don't think that everything will be so we should remain. আমরা ফেরদৌসি কি আমরা যে জিনিসটা জানতে চাইবো, আমি আসতেছি আপনার কাছে। Firdausi, you are a young attorney, and I think you hear the speech of Hillary Clinton. Hillary Clinton যখন তার কনসেশন স্পিচে উনি বলেছেন ইয়াংদের উদ্দেশ্যে, যারা বিশেষ করে ওমেন যারা লাইক ইউ, যে তোমাদের ভেঙে পড়লে হবে না, তোমাদের স্বপ্ন কিন্তু দুরিষ্ঠাত হয়ে যায়নি। তোমরা যে স্বপ্ন দেখতে, যেটা যে ওমেন একদিন এই দেশের প্রেসিডেন্ট হবে, এই দেশ একদিন একটা নতুন সম্ভাবনার দিকে ধাবিত হবে, সেই সম্ভাবনা মনে করিও না যে শেষ হয়ে গিয়েছে। তোমাদের ইউ হ্যাভ এ ব্রাইট ফিউচার, অ্যান্ড সূর্যাস্তের পরে তো সূর্য আবারও দিতে হবে। বিং এ ইয়াং attorney and woman, how you are feeling about the election result and the future of the women who could be a president of the United States? Thank you. আমাকে ইনভাইট করার জন্য। I'm disappointed, এখন obviously, for many reasons. আসলে কি সত্যি, হ্যাঁ, women have come pretty far, কারণ হিলারি ক্লিন্টন নিজেই সেক্রেটারি অফ স্টেট, রাইট? বাট আমরা ক্লিয়ারলি দেখেছি যে আমেরিকা itself is not ready yet for a woman president, and that is proven by pretty much the votes of middle America, right? So I'm disappointed, but there's still hope because we've proven to come so far, but there's much more work to be done. Okay? তো আমি মানে ইয়াং যারা জেনারেশন যারা আছেন ওদেরকে হোপলেস বলতে না সেটা না, বাট we have to keep working for we have to pretty much strive and try to work. So what is your suggestion for the community because of that kind of situation now? Okay, so here's the thing. I mean, I'm in agreement with a lot of you guys and a little bit of disagreement and maybe a little balance. So I have a few things to say. Donald Trump in the campaign time is one thing, but as a president, there's a lot of things that he cannot do. Donald Trump, up to the campaign, is all about Donald Trump. He can say what he wants to say and everybody believes it and that's it. But now that he's a president, there are some boundaries that he must follow. That being said, he's also a very unstable person. Obviously, he goes flip-flopping back and forth. Build a wall, not build a wall, ban people, don't. However, the problem is she je jaderke choose koreche ekhon transition team, that is scary at this point. Ora jodi reasonable hoto tahole amader ekta hope thakte parto je dekhi ki hoy, হ্যাঁ, কিন্তু সে যাদেরকে আস্তে আস্তে চুজ করতেছে, inexperienced like Giuliani, and then race, there's so many controversial people. এখন আস্তে আস্তে আমাদের একটু চিন্তা করা উচিত। So panic je howa uchit sheta boltechi na, don't be panic, but don't sit at home in silence either. That's my advice. It's like a balance of both parties that we're talking right now. I agree with you. Okay, no, because it's a balance that don't panic, don't break the law, but don't sit in silence. Because ki hobe amader Donald Trump to abar president hote chabe, right? she to abar re-elected hote chabe, to she ki chabe, she chabe shobaike jate shobar support she nite pare. তো আমরা যদি সাইলেন্সে থাকি তাহলে সে মনে করবে যে আমি যেটা করতেছি আমি করতে থাকি, কারণ আমি তো everybody is quiet and I'm still going to win by the votes that I won by those people, the previous supporters. But if we make enough noise of all the things that he wants to do that are against Muslims, against immigrants, then there will be a concern among him and among his team that, oh, crap, we might lose the next election.
let's try to balance. Let's try to find a balance between everyone so that way we can win again. So ওদের একটা ইনসেন্টিভ আছে আর ওই ইনসেন্টিভটা ফোকাস করে আমাদেরও একটা we have to create some noise. Thank you. You know. Thank you so much. Okay, so we have only 8-minute time because we have to finish by 9:30. Mr. Kabir Kiran, you don't speak yet, so can you just tell briefly as a member of the community what is your concern? ধন্যবাদ প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি টাইম টিভিকে চমৎকার একটা আয়োজন করার জন্য আর actually I've been patiently waiting and listening all of the conversation here and there, and I'd like to say I've been living in this country almost 27 years, and this is shame. This is the first time I got so scared and I got so unstable mentally. What I can say to my kids, what I can say to the community. Let me tell you something. I do have a kids 12 years, 10 years old. One day my daughter told me, "Oh daddy, let's go to Canada." I said, "Why?" So, "Oh no, we don't like this guy. He's talking a lot of unstable talking. One day he say one thing, another day he say another thing. It seems like mistrust. It's completely mistrust." The things in Bangla, I'd like to say, যে যেখানে বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যায় সেখানে কোনোদিন নতুন করে বিশ্বাস স্থাপন করা যায় না। This is the fearness the community people they are having it right now. But আমরা নিউ ইয়র্ক, নিউ জার্সি বা এই এলাকাগুলোতে যারা আছি হয়তো ইমিগ্রেন্ট প্রচুর লোকজন আছে, আমরা সেগুলো ফেস করছি না, কিন্তু বাট ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য সাউথ there is a catastrophe. There are a lot of people, they are having a lot of discrimination, a lot of problem here and there. But I do agree with some of the lawyer that we have to really stand on our feet. United we stand, divided we fall. This is most important part. I'd like to say all of my community Thank people. You so much. We have to stand on it, and then if we are sitting down at home, that we're never going to win. So it's not that I'm a citizen. I do have all of the rights to talk about it, and whatever he has right, I do have rights too. But the things you have to know what is the right. That is the part. That is the most important. You cannot take the law on your hand. First of all, that you cannot fight with the people. But someone wants to hit you, you have to know what you have to do. Thank you so much. We have a short of time, so okay, please. Thank you so much. Thanks Can you give for the mic inviting to me. Mr. Bruce Fisher? You want to talk before Mr. Sheikh Salim? We have only 5 minutes time, so if you can just. আমি বলছি আমার মনে হয় আমার ইয়েটা কয়েকজনে ভুল বুঝছে। আমরা বলি নাই যে সিভিল প্রোটেস্ট করবেন না। তো সিভিল প্রোটেস্ট ইজ এ মিনস অফ প্রোটেস্ট, ইজ এ কনস্টিটিউশনাল রাইট। এইভাবে আপনি পাবলিক ওপিনিয়ন চেঞ্জ করবেন। দ্বিতীয়ত হচ্ছে কি যে আপনার একজন হিট করলো, হ্যারাস করলো, একটা ক্রাইম কমিটেড হলো, ইউ ডোন্ট গো টু দ্য পুলিশ, you go to the law enforcement. What kind of advice? You don't go there, you protest. You can't take the law in your hand. And আমার মনে হয় যে এই মুসলিমের বিরুদ্ধে পুলিশ এই করেছে ওই করেছে, ওয়েল সেটা সব মুসলিমের বিরুদ্ধে করে নাই, আমি ওটা ডিসএগ্রি করি। তার কারণ এটা করেছে সার্টেন ক্রিমিনালদের বিরুদ্ধে, যে তাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটি ধরার জন্য। অনেকে জানে না যে এই কমিউনিটির এবং বিভিন্ন কমিউনিটির ম্যাক্সিমাম ইমাম স্পাই, এবং তারা ইনফরমেশন পাস করে। আই হ্যাভ ডেল্ট উইথ দিস কেসেস মাইসেলফ। সেটা বলতে কোনো হ্যারাসমেন্ট হইলে আইনের আশ্রয় নেওয়া উচিত। আইন তো আপনি ভায়োলেট করতে পারছেন না। আর কোনো অ্যাডমিনিস্ট্রেশন এত বায়াস না যে এত বেশি ডিসক্রিমিনেট করবে। সে সিভিল রাইটস লয়ার, শি নোজ যে সিভিল রাইটস ভায়োলেশন হলে কী করতে হয়। ইউ ক্যান গো টু দ্য কোর্ট, ইউ ক্যান আস্ক অল দিস ড্যামেজেস, অল দিস থিংস। সো কমিউনিটিতে আমি যেটা বলছি যে সে বলছে যে 287,000 লোক কালকে মানে এক্সিকিউটিভ অর্ডার ক্যান্সেলেশন হওয়ার পরই স্ট্যাটাস আসবে। দিস ইজ ট্রু, ইজ এ প্রেসিডেন্সিয়াল পাওয়ার। এটা তাদের নির্বাচনী কমিটমেন্ট, হয়তো করবে হয়তো করবে না, বা করার সম্ভাবনাই খুব বেশি। কিন্তু এই লোকগুলাকে, এই ছেলে মেয়েগুলাকে ডিপোর্ট করতে গেলে ইট উইল টেক এ ডেকেড। যদি তারা ফাইট করে, ইট উইল টেক 6, 7, 8, 9 years. I'll give a small one incident. Tahir Bhai sent me a client. I don't want to tell the name on the televisions. He was detained. I released him. I filed in the immigration court, filed an appeal, went to the circuit court. After 13 years, I brought it back to the immigration court again. And the judge says, 13 years this guy is back. He is still on the street again. I say, Judge, he is 13 years here. Another 13 years will take to complete your procedure. And then we'll retire together and go home.
Okay, so it's not that easy. There is a due process, there is a law, legal protection, comar beshi. So, এত ডিসকাস প্যানিক এন্ড অ্যাপ্রিহেনশন অলরেডি দেয়ার, এইটাকে কম্পাউন্ড করা উচিত না, যেটা রিয়েলিস্টিক না, যেটা আইনত পসিবল না। ইয়েস, ডোনাল্ড ট্রাম্পের রেটরিক হয়েছে, বাট হি ইজ সেইং হি ইজ এ প্রেসিডেন্ট ফর দ্য হোল ইউনাইটেড স্টেটস, হি হ্যাজ টু লিগালি উইদিন দ্য বাউন্ডস অফ ল, অপারেট বাউন্ডস অফ ল। সে তো সব কিছু চেঞ্জ করে দিতে পারছে না। সো লোকজনের এত ভয় পাওয়া উচিত না, তবে ভিজিলেন্ট থাকা উচিত, প্রিকশন নেওয়া উচিত, যারা যেটা বলছে সেটা অফকোর্স এনি আনটোল্ড ইনসিডেন্ট অ্যাভয়েড করার মতো প্রিকশন নেওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ সালিম ভাই। Mr. Bruce Fisher, you want to make any comments? Just very briefly, very brief. In my opinion, I think one of the reasons why the Democrats lost the election is because of the fact they did not look at facts on the ground. They kept on talking about grand ideas and didn't actually address the people. And I think one of the problems that the left is now falling into is the fact that just in the brief discussion tonight, well, just the arguments of an anti-Trump position. In saying that Steve Bannon is anti-Semite, you can't. But those how come Alan Dershowitz? Wait. It's not better. Let him talk. I listen. I did not interrupt you. I did not interrupt you. Give me a moment. I did not interrupt you. No, it's not dangerous. No, what I'm saying. No, I'm not. Please see. This is what you want to do. You want to yell and scream over me. What I'm saying to you. Okay. What I'm saying to you very simply is when you use terms such as anti-Semitic, you say somebody is an anti-Semite. That is a nasty label that you now put on that person. We're not leveling journalists. Let him finish. This is the point. Then you have people such as Alan Dershowitz coming out today and saying, you know what, this guy is absolutely not anti-Semitic. A Harvard professor, staunch Jewish advocate, a Jewish, essentially one of the highest people in the Jewish community, comes out and says he's not anti-Semitic. I think my point simply is that when you use those terms, that you fall into the same danger as the Donald Trump right, and you will be labeled as such. In my opinion. Thank you, Bruce. Okay, wait. We have to give the mic to Shamtoli, and she is going to wrap up with her comments. So let me just summarize, because I think that I think Nargis Appa said it perfectly. When I go onto a boat, I have a life jacket vest. I might drown, I may not drown, but I keep my life vest on, right? So as a lawyer, in my lawyer hat, it is irresponsible of me, and I agree with Ms. Chaudhry, it's irresponsible for me to say that certain things are impossible. And we talked about that. I'm not going to belabor it. It is also irresponsible to say that certain people who have a track record, Donald Trump does not have a track record. Bannon, Kobach, Giuliani have clear track records. And so the only thing, and yes, Google Bannon, he is a known KKK sympathizer. He is a known anti-Semite. No, KKK sympathizer. He's an anti-Semite. He is part of Breitbart. He is part of, and I will not allow an individual to come onto a show. So it's not an opinion. Let him finish. Let him. Nasir bhai, just wait. It's not. Nasir, wait. First of all, you can say it's an opinion, but it's not going to impact you, because when Muslim women, I don't wear a hijab, but when my sisters walk down the street, and when I hear painfully, right, their scarves are being pulled off, their children are being bullied, it's already happened before Donald Trump is in office. So when you say that, no, don't worry, don't panic, I'm sorry, with all due respect, it's not going to impact you. Actually, it's not going to impact me, because I'm also a U.S. citizen. So all the thing I want to end with is that we should be vigilant, we should be prepared, and again, I want to reiterate, please go to lawyers who are free, who are pro bono, and get the right legal services. Connect with Drum. There's a number of lawyers, Urban Justice, I can name a few, NY Civil Liberties Union, that work with them, and go to those resources first before you pay any money and get the right kind of legal advice.
and be prepared. Prepare. Thank you, Santali. Okay, I just 30 I seconds. just 30 want to quickly seconds. say We are that, out you know, of time. it's no use arguing about who is assigned, what their categories are. They're assigned. They're there right now. We have to deal with them. And now how do we deal with them? That's what we have to think about. We Thank have you to so think much. about moving forward and planning. That's it. Thank you. Thank you, Nargis Ahmed. Thank you, Kazi Fozia. Thank you, Mr. Kabir. Thank you, Samtoli. Thank you so much. Thank you, Mr. N. Majumdar. And thank you, our friend, Bangladeshi friend, Mr. Bruce Fisher. Thank you, Mr. Salim. Thank you, Mr. Ashok Kormakar. Thank you, Isha Shami. Thank you, Mamnoon Bhai. Thank you, Nasir Bhai. And thank you, Ferdowsi. All. Thank you so much. Thank you. Thank you so much. দর্শক, আপনারা জানেন যে নির্বাচন হওয়ার পর থেকে আমাদের কমিউনিটিতে বিভিন্ন ধরনের উত্তেজনা, বিভিন্ন ধরনের আশঙ্কা এবং এক ধরনের ভীতি বিরাজ করছে, এবং এটা অমূলক না। কারণ নির্বাচন হওয়ার পরই দেখা গেছে যে কানাডিয়ান ইমিগ্রেশনের যে ওয়েবসাইট তা ক্রাশ করে ফেলেছিল, বিকজ সারা দুনিয়ার মানুষ মনে করেছে যে আমাদের যাওয়ার আর কোথাও জায়গা নেই, বোধহয় আমাদেরকে কানাডাতেই ফিরে যেতে হবে, যেন ক্রাশ করেছিল। ইট ইজ ট্রু, there is a uncertainty, there is a concern, there is a fearness, এটা আমাদের কমিউনিটি বিরাজ করছে। বাট আমাদের এখানে যারা আমাদের কমিউনিটি অ্যাক্টিভিস্ট, লয়ার যারা এসেছেন, তারা সবাই বলেছেন যে এই দেশে কোনো কিছু আইনের ঊর্ধ্বে না, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, ভীত হওয়ার কিছু নেই, আপনাদের উৎকণ্ঠিত হওয়ারও কিছু নেই। আপনারা যদি যে কোনো কিছু মনে করেন যে আপনাদের সাথে এমন কোনো আচরণ করা হচ্ছে যা দেশের আইন এবং এদেশের সংবিধানের বিরোধী, তাহলে আইনের প্রোটেকশন আপনারা পাবেন। এবং আমাদের এখানে যারা লয়ার এসেছেন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এসেছেন, তারা সবাই বলেছেন যে আপনাদের যদি যে কোনো সাহায্য দরকার হয় তাহলে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। দে আর অলওয়েজ হ্যাপি টু হেল্প ইউ, অ্যান্ড আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। যে কোনো দেশে যখন অভিযাত্রা এবং অভিবাসীদের অভিযাত্রা শুরু হয় তখন এটা অত্যন্ত বন্ধুর এবং কঠিন হয়, এবং আমরা সবসময় মানুষের জীবন এরকমই চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে যারা সামনে যেতে পারেন তারাই সামনে যেতে পারেন। আমরাও আশা করব আমাদের কমিউনিটির সামনে যদি কোনো চ্যালেঞ্জ এসে থাকে, দে আর ভেরি স্মার্ট, দে ক্যান ওভারকাম দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। খোদা হাফেজ।